মসজিদে গেলে আপনি নামাজ পড়ার জায়গা পাবেন না, কিন্তু খুঁজলে ইমানদার পাবেন। আমরা সায়েন্স এবং টেকনোলজিতে কত পিছিয়ে আছি। তো বর্তমান বিশ্বে ইসলাম একটা ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজন। আপনারা যদি আমেরিকান বা অন্যান্য দেশের স্ট্যাটিস্টিক্সগুলো দেখেন ধর্মীয়ভাবে, দেখবেন যে ইসলাম সবচেয়ে ফাস্ট গ্রো করতেছে। তো অনেক নাম্বার অফ পিপল আমাদের ধর্মে যুক্ত হচ্ছে, বাট আমার মনে হয় কিছু ক্ষেত্রে আমরা আবার পিছিয়ে যাচ্ছি, ব্যাকওয়ার্ড দিকে যাচ্ছি। তো এই বিষয়গুলো আপনার কাছে কি মন্তব্য রয়েছে? দেখেন, আমি কিন্তু কোনো ধর্মীয় ব্যক্তিত্ব না। আমি হয়তো সাধারণ কিছু উত্তর দিতে পারবো, কিন্তু এই প্রশ্নটার উত্তর আসা উচিত আমাদের ধর্মীয় ব্যক্তিত্বদের কাছ থেকে। আপনি যদি খেয়াল করেন, এই প্রশ্নটার উত্তর আমার মনে হয় আমাদের ধর্মে বহুদিন আগে দেওয়া আছে। ইসলাম ধর্ম যদি একটা ফাস্টেস্ট গ্রোয়িং ধর্ম হয়ে থাকে, আমার আসলে ওই স্ট্যাটিস্টিক্স সম্পর্কেও ধারণা নাই, অনেস্টলি। যেটা জানি না সেটা বলবো না, বলাটা ঠিক হবে না। যদি ফাস্টেস্ট গ্রোয়িং ধর্ম হয়ে থাকে, অনেক ক্ষেত্রে আমরা পিছিয়ে যাচ্ছি। এই উত্তরটা আমার মনে হয় আমাদের ধর্মে বহুদিন আগে দিয়েছে। কারণ আমি অনেককে বলতে শুনি যে আমাদের ধর্মে আছে যে ইমানদারের সংখ্যা কমে যাবে, নামাজের সংখ্যা বেড়ে যাবে। অর্থাৎ মসজিদে গেলে আপনি নামাজ পড়ার জায়গা পাবেন না, কিন্তু খুঁজলে ইমানদার পাবেন না। তো এখন মুসলিম, ইসলাম ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ন, আপনি যাই বলেন না কেন, আপনাকে ওইটা দেখতে হবে ওই দৃষ্টিকোণ থেকে, যে এখানে কি নামাজির সংখ্যা বাড়তেছে নাকি ইমানদারের সংখ্যা বাড়তেছে? নাকি ইমানদারের সংখ্যা বাড়তেছে। তো নামাজির সংখ্যা না, ইমানদারের সংখ্যা না বেড়ে যদি নামাজির সংখ্যা বাড়ে, তাহলে কি হবে? পিছিয়ে যাবেন। এটাই তো স্বাভাবিক। এখন আরও কিছু বিষয় আমি আনতে পারি, এগুলা অনেক সময় হয়তো কন্ট্রাডিকশন তৈরি করবে কিনা আমি জানি না। আপনি যদি ঐতিহাসিকভাবে খেয়াল করে দেখেন, ইসলাম ধর্মের যে প্রতিষ্ঠা এবং সম্প্রসারণ, দ্রুত সম্প্রসারণ, এটার কয়েকটা পিলার আছে। একটাকে আমি বলবো যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। যেই সময়টা ইসলাম ধর্মে গ্রো করেছে বেশি, সবচেয়ে একদম সৌদি আরবের এই অংশ থেকে পারস্য পর্যন্ত, ওই সময় আমাদের যে মনীষীরা ছিলেন, তারা গণিত, বিজ্ঞান, প্রযুক্তি, অ্যাস্ট্রোনমি। অ্যাস্ট্রোনমি, এগুলোতে প্রচণ্ড মনোনিবেশ করেছিলেন। এবং তাদের এই মনোনিবেশের অনেক ফল রয়েছে, ওষুধ রয়েছে। আপনি যদি খেয়াল করে দেখেন, আলফাবেটগুলা রয়েছে, রাইট, নাম্বারগুলা রয়েছে, এবং নেভিগেশন টুলসগুলো হ্যাঁ, যেগুলো আসছে। রাইট, এগুলো এইখান থেকে আসলো। তো সেই জায়গা থেকে যদি আজকের তুলনা করেন আপনি, আমরা সায়েন্স এবং টেকনোলজিতে কত পিছিয়ে আছি। দেখেন, এই ওষুধের কারণেও অনেকে আমাদের কাছে এসেছে যে আচ্ছা, ওরা ভালো কাজ করতেছে মানুষের রোগ বালাই সারানোর জন্য। তো এখন কি আপনি সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আমাদের মনোনিবেশটা কোথায়? আমাদের মনোনিবেশ হচ্ছে, এটা বললে কে খারাপ বলবে কে ভালো বলবে আমি জানি না, এখনকার মনোনিবেশ হচ্ছে লোক দেখানো। একদম ট্রু। লোক দেখানো। আজকে আমি একটা ধর্মীয় জনসভা আয়োজন করলাম, ওয়াজ মাহফিলের আয়োজন করলাম। চিফ গেস্ট রাখবো যাকে, সে হয়তো জীবনও মসজিদে যায়নি, রাইট। একটা একটা কোরআন শরীফ আমি একজনকে দান করব অনুষ্ঠান করে। বুঝতে পারছো বিষয়টা? পুরো লোকটা দেখানো এটাই। তো এটা যখন করতেছে তখন কিন্তু একটা পার্থিব আকাঙ্ক্ষা আছে। অবশ্যই পার্থিব কার্যক্রমকে বাদ দিয়ে তো আর পরকাল হয় না, কিন্তু পার্থিবটা বেশি গুরুত্ব পাচ্ছে। আচ্ছা, এই গেল সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে, রাইট। তাহলে সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আমরা এগিয়ে আসি না পিছিয়ে আসি? পিছিয়ে আসি। এখন পিছিয়ে আছি, একসময় অনেক আগে ছিলাম। আচ্ছা, তাহলে আমরা পিছাবো না আগাবো? পিছাবো। সংখ্যা আমাদের যতই বাড়ুক,
আমরা পিছিয়ে যাব। এখন আসি অস্ত্র। যে সময় আমাদের ধর্মটা গ্রো করলো তখন কিন্তু আমাদের অস্ত্র ছিল তলোয়ার, খুব শক্তিশালী তলোয়ার ছিল যেটা দিয়ে জয় করা যেত। সায়েন্স অ্যান্ড টেকনোলজি গেল, তলোয়ার। এখন কি আমাদের কোনো তলোয়ার আছে? না। মানে তলোয়ার বলতে আমি অস্ত্র বোঝাচ্ছি, অস্ত্র আর্ম এবং সবচেয়ে অ্যাডভান্সড অস্ত্রগুলো তো হচ্ছে ধরো নিউক্লিয়ার পাওয়ার বলো, মিসাইল বলো, এই বলো সেই বলো, এগুলো রাইট। এগুলো কি আছে আমাদের দখলে? নাই। এগুলো নিয়ে কি আমরা কোনো গবেষণা করতেছি? না। এখানে আমাদের কোনো অর্জন আছে? না। আমরা কি চাঁদে লোক পাঠাচ্ছি? না। তো আমাদের ধর্ম নিয়ে যারা খুব প্রচার প্রসারের চেষ্টা করে তারা কিন্তু এই জায়গায় কাজ করতেছে না, কেউই কাজ করতেছে না। অথচ ওই সময় আমরা কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে কাজ করেছি। তো সায়েন্স অ্যান্ড টেকনোলজি গেল, অস্ত্র গেল, দুই জায়গায় পিছিয়ে আছি, রাইট। সবচেয়ে মারাত্মক যে বিষয়টা, মানে যেখানে ইসলামের সফলতা, সেই জায়গায় আমরা এখন সবচেয়ে পিছিয়ে যাব। এই কারণেই, কারণ ইসলামের সফলতাটার একটা বড় কারণ ছিল সবাই সমান, রাইট। হ্যাঁ, এটা মানে ফিলোসফির মধ্যেই পড়ে যে প্রত্যেক মুসলমান আর ইমাম, মনে করেন ইমামের অ্যাবসেন্টে প্রত্যেক মুসলমান ইমাম হইতে পারবে। সে হ্যাঁ। সব রিচুয়ালস গুলো জানবে, Right, কিভাবে right, জানাজা পড়বো, আজান right. দেওয়া থেকে শুরু করে নামাজ পড়া থেকে Right. শুরু করে এভরি রিচুয়ালস জানবে। ইমামের অ্যাবসেন্টে সেই ইমাম হইতে পারবে। তো সিম্পল। বর্তমানে এটা একদম অপোজিট। এখন তো ইমামতি হয়ে গেছে পেশা। পেশা একটা কে খারাপ বলবে আমি জানি না, না না, কিন্তু এটা একটা পেশা হয়ে গেছে। যাই হোক, আমিও শেয়ার করতে চাচ্ছিলাম বিষয়টা, কারণ আপনি যদি গোল্ডেন এজে যান, ইমাম কারা হইতো? যারা রাষ্ট্র পরিচালনা গুরুত্বপূর্ণ পদে, যেমন তাও true। আমার জেলার ডিসি, তাও সে সত্য। ইমাম আমার। তাও সত্য। কিন্তু বর্তমানে ইমাম ডিসি কিন্তু ইমামতি জায়গা নিতে পারবে না, রিচুয়ালসই জানে না। সম্ভব আর না। একটা ইমাম কিন্তু এখন দেশ চালাইতে পারবে না, সে না। ওই জিনিসটাও জানে না। না, তো এটা সম্ভব কমপ্লিটলি না। দুইটা আলাদা পেশায় মানে রোবটিক বিষয়টা হয়ে গেছে, রোবটিক হয়ে গেছে বিষয়টা, যেটা ফিলোসফির বাইরে। ইসলামের ফিলোসফিটা এটা একদম অপোজিট জিনিস। তো সেটাই। তো এখন অধিকাংশ মুসলিম, দেখেন আরেকটা বিষয় আছে, সালাম কি বড়রা ছোটদেরকে দিবে নাকি ছোটরা বড়দেরকে দিবে? এটা যে আগে দিবে সে বেশি বিনয়। সো বিষয়টা দেখো, এখানে কিন্তু বড় ছোটর কোনো ভেদাভেদটা রাখা হয় না। কিন্তু একটা জিনিস আছে, ছোটদেরকে তোমার স্নেহ করতে হবে, বড়দেরকে সম্মান। এই ছাড়া ছোট বড় নাই। কিন্তু আপনি বর্তমান সমাজে কি দেখেন, চিন্তা করে দেখেন আমরা এখন কোথায় আছি। আমার ইমিডিয়েট কলিগকে ছোট করতে পারলে, আমি এটা অনেকবার আমার নজরেও পড়ে যে একজন ব্যক্তি মনে করেন যে রিক্সা দিয়ে যাচ্ছে, রিক্সায় উঠলো, সে রিক্সা দিয়ে নামে তার স্যারের দেখা পাইলো, স্যার আসসালামু আলাইকুম স্যার, স্যারকে কি সম্মান, স্যার জীবনেও সালাম দিবে না। না স্যারকে না দেও, কিন্তু ওই ব্যক্তিদের মনে করেন যে বায়াসনেসটা দেখেন, সে যে রিক্সাওয়ালায় চললো, হ্যাঁ, রিক্সাওয়ালাকে সালাম দিল না কেন? সে কি মানে স্যারকে সালাম দিল না, সে শিক্ষকতা একটা পেশা বা এই পজিশনটাকে সালাম দিল না ব্যক্তিটাকে সালাম দিল, সে কিন্তু জানেই না। ট্রু ট্রু। আপনি রিক্সাওয়ালাকে আপনি দিলে সবাইকে দিবেন, রিক্সাওয়ালা থেকে শুরু করে ইমাম, দেশের প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম, নাহলে আমি কাউকে দিব না। জি, আপনি তো এখানে ভেদাভেদ রাখতে পারেন না, এটা ইসলামের ফিলসফির মানে সাথে যায় না, যায় না ভেদাভেদ একদম যায় না। জিনিসটা। দিলে দেখো, সবাইকে সালাম দিব, একটা আমি দারোয়ানকেও দিব, জি আমার বসকেও দিব জি। সালাম দিলে। তো এখন যে তুমি যে বিভেদটা করলা, বিভেদটার ফলে কি হলো? আমি তোমাকে সহ্য করতে পারছি না, তুমি আমাকে সহ্য করতে পারছো না। বা একটা মাইন্ডসেট তৈরি করা হলো আমি এর থেকে উত্তম বা আমার থেকে ইনি উত্তম, এই right. মাইন্ডসেট তৈরি করা হলো। শুধু তাই না, এটা কিন্তু আমাদেরকে ডিভাইড করলো। হ্যাঁ, আমাদের as যে a human being হিসেবে divide করে আমাদেরকে ফেললো। ডিভাইড করলো। আমরা যদি দুইজন একসাথে থাকতাম আমাদের শক্তিটা একটু বাড়তো, রাইট? ট্রু। তো এটা আমাদেরকে বিভক্ত করে ফেললো। তো এখন আপনি বলেন, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, গবেষণা, অস্ত্র, সমতা, কোথায় আমরা এগিয়ে আছি? কোথাও নাই এগিয়ে, মানে ওয়ার্ল্ডের যদি বিশ্ব তো পর্যবেক্ষণ করেন, আপনি যদি নাম্বারে 6 লাভ হয়ে যান, লাভ নাই আসলে। লাভ হবে না, তো কোনো লাভ হবে না। আপনার দেখতে হবে আগে যে যখন আমরা গ্রো করলাম, ভালোভাবে গ্রো করলাম, তখন আমাদের কি ছিল, এখন কি আছে। আরে ভাই, সেই দিন একটা গাড়িতে আসতেছি, গাড়ির পিছনের চাকাটা পড়ে গেছে, এই 100 ফিট হয় নাই,
আগায় গেছি, পিছনে আমরা যে গাড়ি থেকে নেমেছি তারপরেও চাকাটা নিয়ে দৌড় দিচ্ছে। এই হচ্ছে 98% মুসলিমের দেশ। চাকাটা টায়ারটা নিয়ে দৌড় দিচ্ছে। কি করবেন বলেন? অথচ ওইটা ওখানে পড়ে থাকলেও কারণে নেওয়ার কথা ছিল না। যেটা আমরা চায়না, জাপান বা অন্যান্য উন্নত দেশে অনেক দেশেই পাবা। এক্সাম্পল আমি নিজে এক্সপিরিয়েন্স করছি চায়নাতে, ইভেন জাপানের কালচারও এরকম ট্রাস্টের উপরে পুরো চলে আর কি, হুম। যে জিনিস ধরবে না কেউ কারোরটা, চিন্তা চুরি হওয়ার করো। অপশনে নাই। তো সে আগাবে না আমরা আগাবো? কারণ ওই চাকাটা না পাইলে হয়তো আমি আসতেই পারতাম না, হতে পারতো না হ্যাঁ, ট্রু। যে চাকাটা না হলে আমি আসতেই পারবো না। তার উচিত ছিল হয়তো বা আপনাকে দেওয়া, এই উদ্দেশ্যে ধরা আছে ধরা। কিন্তু সে কি করেছে দেখেন, সে চাকাটা নিয়ে আমাদের সামনেই দৌড় দিচ্ছে। যদি আমরা দৌড় দিয়ে না যাইতাম চাকাটা পাইতাম না। তো নৈতিকতায় বলেন, সায়েন্স বলেন, টেকনোলজি বলেন, গবেষণা বলেন, অস্ত্র বলেন, সমতা বলেন, কোথাও যদি আপনি এগিয়ে থাকতে না পারেন তা আপনি কিসে এগিয়ে থাকতে চান? শুধু নাম্বার। আপনার শুধু নামাজির সংখ্যা বাড়বে, ইমানদারের সংখ্যা বাড়া সম্ভব না। যেই লোকটা, আমি খেয়াল করেছি, আমি কল্পনা করতে পারি নাই, যেই লোকটা 5 টাইমস নামাজ পড়তেছে, একটু পায়াস জীবন যাপন করতেছে, আজকে আমি দেখলাম তার সোশ্যাল মিডিয়ার পেজে অশালীন শব্দ, মানুষকে অ্যানিমেল বলা হয়েছে, ডিহিউম্যানাইজ করা হয়েছে। আসলে বাহ্যিক দিক দেখে তো আপনি জাজ করতে পারবেন না মানুষটার ভিতরে কেমন। না, আমি তাকে সত্যি রেসপেক্ট করতাম। সে কিন্তু অনার্স পাস এবং খুব ভালো কলেজ থেকে অনার্স পাস করেছে, ধার্মিক ব্যক্তি। তার ফেসবুক ওয়ালে গিয়ে দেখি মানুষকে ডিহিউম্যানাইজ করা হয়েছে, মানুষকে অ্যানিমেল হিসেবে দেখা হয়েছে, কর্কশ ভাষায় অনেক কিছু বলা হয়েছে, এরকম অবস্থা। তা মানে ওই যে বললেন না, ফাস্টেস্ট গ্রোয়িং, নাম্বার উইল ইনক্রিজ বাট নট দ্য রেজাল্টস। না, মানে এই জায়গায় থেকে আপনি আর কিছুই আশা করতে পারেন না। আমার মতো বক বক করতে পারবেন, কিন্তু আলটিমেট ফল পাবেন না।